আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। চট্টগ্রাম প্রবাসী ক্লাবের কাজ হচ্ছে প্রবাসীদের বিভিন্ন খবর প্রবাসীদের কাছে সঠিক তথ্যটি পৌঁছে দেওয়া। সেই পরিপ্রেক্ষিতে আজকে আমি আপনাদের সামনে বেশ কয়েকটি তথ্য নিয়ে এসেছি। আপনারা জানেন গত 27 তারিখ আমাদের বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আরিফুল হক সাহেব সৌদি আরব সফর করেছেন। ওখানে বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন এবং আমাদের রাষ্ট্রদূত যিনি আছেন তার সাথে উনি সৌজন্য সাক্ষাৎ করেছেন। তারা একটা বিষয় নিয়ে সোচ্চার ছিল, সেটা হচ্ছে যে আকামা আমাদের প্রবাসী ভাই যারা সৌদি আরবে আছেন তারা বিভিন্ন ক্ষেত্রে হয়রানি হচ্ছেন, তারা বিভিন্ন বিষয় নিয়ে হয়রানি হচ্ছেন। সেই হয়রানিগুলো প্রতিকারের কি ব্যবস্থা করা যায় তার একটি রূপরেখা তারা তৈরি করেছেন। বিশেষ করে আকামার একটা ইস্যু আছে। 30 লক্ষ বৈধ প্রবাসী সৌদি আরবে অবস্থান আছে। তাদের কিভাবে আকামার ইস্যুটি আরও সহজলভ্য করা যায়। প্রবাসী কার্ড যেটা বাংলাদেশ সরকার ঘোষিত হয়েছে, সেই কার্ডটি তারা কিভাবে সহজে দুর্নীতিবিহীনভাবে তাদের হাতে পৌঁছায়, সেই সব বিষয় নিয়ে তারা কাজ করতেছেন। আপনারা জানেন অনেক কোম্পানি, অনেক সংস্থা বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার পরে আকামা করে দিবে বলে একটা মৌখিকভাবে চুক্তি থাকে, কিন্তু পরবর্তীতে দেখা যায় আকামা সেই কর্তৃপক্ষ না করে, সেই কোম্পানি না করে যারা যায় এখান থেকে তাদের কাঁধে তুলে দেয়, যার জন্য আমাদের প্রবাসী ভাইয়েরা অনেক কষ্ট পায়, নির্যাতিত হয়, অনেক সময় আকামাবিহীন হয়ে যায়, আকামা সারা হয়ে যায়। তাদেরকে ধরে ধরে পুলিশ দেশে আবার পাঠিয়ে দেয়। সেই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বাংলাদেশ সরকার যেসব প্রস্তুতি নিয়েছেন তার ধারাবাহিকতায় আমাদের মাননীয় মন্ত্রী সাহেব সৌদি আরবে ভিজিট করেছেন। ইনশাল্লাহ এটা একটা সরাহা আসবে। আর অন্যান্য যেসব ক্ষেত্রে প্রবাসীরা হয়রানি হচ্ছেন সেই সব বিষয়গুলোরও প্রতিকার করা হবে। এছাড়া বাংলাদেশ সরকার জাপানের সাথে যেটা এমইউ করেছে যে 10 লক্ষ দেশি কর্মী, সে ব্যাপারেও সরকার পদক্ষেপ নিচ্ছে। আপনারা খবর রাখবেন, অলরেডি যেসব প্রশিক্ষণ ব্যুরো আছে সারা বাংলাদেশে, যে বিদেশ যাওয়ার আগে ট্রেনিং দেন, ফিঙ্গার দেন, যেখান থেকে আপনাদেরকে বিএমইটি কার্ড দেওয়া হয়। এখানে জাপানি শিক্ষার উপর কোর্স চলতেছে। আপনারা যারা জাপান যাওয়ার আগ্রহ আছেন, দক্ষ কর্মী, তারা ওখানে গিয়ে ভর্তি হয়ে জাপানি ভাষাটা শিখে নেন। খুব শীঘ্রই জাপানে মানুষ নেওয়া শুরু করবে। তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে মালয়েশিয়ার বিষয়। আপনারা জানেন সৌদি আরবের পরবর্তী, বিশেষ করে মালয়েশিয়াও বাংলাদেশের জন্য একটি কর্মসংস্থানের সুযোগের দেশ, কিন্তু সেখানে বাংলাদেশিরা বিভিন্ন অসাধু এজেন্সির মাধ্যমে গিয়ে এবং ওখানে অসাধু মানুষের কপ্পরে, দালাল চক্রের কপ্পরে পড়ে প্রতিনিয়ত হয়রানি হচ্ছেন। তা প্রতিকারের জন্য সরকার কাজ করতেছে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই মালয়েশিয়াতে বাংলাদেশি মানুষ যেন হয়রানি না হয় তার একটা পদক্ষেপ নিচ্ছে। মালয়েশীয় সরকারও আমাদের দেশকে সাহায্য করবে বলছে সেই ব্যাপারে। ইনশাআল্লাহ যেসব নতুন নিউজ আসবে আমি আপনাদের সামনে তুলে ধরব। চট্টগ্রাম প্রবাসী ক্লাব আপনাদের সাথে ছিল, সাথে আছে, সাথে থাকবে। ধন্যবাদ।